যেই মসজিদের ইমাম, মসজিদে নববী, ওই মসজিদের মুয়াজ্জিন হলেন হযরত বিলাল, যার চেহারাটা হইল একেবারে কালো, একেবারে নিগ্র, এইরকম এবড়ো থেবড়ো চেহারা, কণ্ঠ ভালো না, জবানের কথাও ক্লিয়ার না, আশহাদু বলতে পারতেন না, আসহাদু বলতেন, আযানটাও শুদ্ধ হইতো না, কিন্তু অন্তরটা ছিল নবী প্রেমিক, আল্লাহ তাআলার প্রতি মানে ভরপুর। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী আমার মসজিদে নববীতে নামাজ পড়ায়, আর যত বিলাল আযান দেয়, আল্লাহু আকবার। কিছু সাহাবীরা সমালোচনা করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি হলেন সবচেয়ে সুন্দর, আপনি হলেন শ্রেষ্ঠ নবী, আপনার সাথে কারো তুলনা করা যায় না, কিন্তু আপনি যে মসজিদের ইমাম, ওই মসজিদের মুয়াজ্জিন বেলাল, সে তো আযানের ভিতরে ভুল হয়, এরকম সিন উচ্চারণ করতে পারে না, আস হয়ে যায়, সিনের জায়গায় সিন হয়ে যায়, আবার দেখতেও তো এবড়ো থেবড়ো, একবারে নিগ্র কালো। আপনি একজন সুন্দর দেখা, ভালো কণ্ঠওয়ালা দেখা মুয়াজ্জিন এরকম নিয়োগ করুন, তাহলে ভালো হয়। কিছু লোক যখন এইরকম বলতে লাগলো, আল্লাহর নবী বিলালকে বলে দিলেন, বিলাল রে, আজকের ফজরের আযান তুমি দিবা না, আরে একজন মুয়াজ্জিন দিবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বিলালের কানে খবর আসছে, আমি কালো, আমার কণ্ঠ ভালো না, আমার আযানে ভুল হয়, এই জন্য নবী আমাকে মুয়াজ্জিন থেকে এরকম বাদ দিয়ে দিলেন, আরেকজন মুয়াজ্জিনের দায়িত্ব আরেকজনকে দেওয়া হইল। নবীজি বলে হুজরখানায় চলে গেলেন। বিলাল আর ঘুমায় না, ঘরের কোণে বসে আল্লাহর দরবারে দুইটা হাত উঠায়া কান্দে, রব গো, আমি বিলাল কালো, আমি নিজে কালো হই নাই, তুমি আমারে বানাইছো। আল্লাহু আকবার। কালো মানুষকে কালো বানাইছে কে? ফর্সা মানুষকে ফর্সা বানাইছে কে? ধনী মানুষকে ধনী বানাইছে কে? গরিব বানাইছে কে? ক্ষমতাধর বানাইছে কে? দুর্বল বানাইছে কে? সবকিছু কার খেলা? مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আর জোরে বলেন আল্লাহু আকবার। বাদশা বানানোর মালিক কে? ফকির বানানোর মালিক? হযরত বিলাল বলে, আসমানের মালিক, আমি বিলাল গরিব না, তুমি গরিব বানাইছো, আমার কণ্ঠ খারাপ না, তুমি খারাপ কণ্ঠ দিছো। ও আল্লাহ, আজকে আমি এই কিছু কারণে মসজিদের মুয়াজ্জিন থেকে দূরে সরে গেলাম, আমি মনে মানাইতে পারি না গো আল্লাহ। এই দিক দিয়ে তো রাত্র প্রায় শেষ হয়ে গেল, রাত্র এইরকম সময় তো কাটে যাইতেছে, কিন্তু এইরকম সুবে সাদিক হয় না, ফর্সা হয় না। নবীজি তাহাজ্জুদের নামাজ পড়ে বসে আছেন, এইরকম ফর্সা তো আর হয় না, ফজরের রক্ত তো আর আসেন না। নবীজি অবাক হয়ে গেলেন, এত সময় কাটে যায় কিন্তু ফজরের রক্ত হয় না। জিবরাইল এসে উপস্থিত, জিবরাইল এসে বলে, নবী গো, আজকে মসজিদে নববীতে ফজরের আযান কেন হয় না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আযান হয় না কেন? আযান তো হয়ে গেছে। একজন সাহাবী কণ্ঠ সুন্দর দেখে একজন সাহাবী দিয়েছে, নবী কয় আযান তো হয়েছে,
জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, বিলাল যখন আযান দেয় মনোযোগ দিয়ে শুনতে হবে। জিবরাইল বলে নবী গো, বিলাল যখন আযান দেয় এই আযানটা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত চলে যায়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আসমানবাসীরা বিলালের আযানের জবাব দেই, ও নবী, আপনি বলতেছেন আযান হইছে, আমরা তো আজকে আসমানে আযানের শব্দ পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পাঠায়া দিছে, আল্লাহ আমাকে পাঠায়া দিছে। বিলাল যতক্ষণ পর্যন্ত আযান না দিবে ততক্ষণ পর্যন্ত অন্ধকার কাটবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বেলাল ছিল কালো, অন্তর ছিল ভালো, বিলালেরই আযান আল্লাহ কবুল করেছে। বলেন, বিলাল ছিল কালো, অন্তর ছিল ভালো, বিলালেরই আযান আল্লাহ কবুল করেছে। কবুল করার মালিক কে? জিবরাইল আসিয়া বলে হযরত বিলালে আযান না দিলে, জিবরাইল আসিয়া বলে হযরত বিলালে আযান না দিলে সূর্য আর উঠবে না এই জগতে। বেলা ছিল কালো, অন্তর ছিল ভালো, বিলালেরই আযান আল্লাহ কবুল করেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার যে কথা বলতেছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু, আমার রব বলে, নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এতটুকু বললেই শেষ হবে না, ইস্তেকামত থাকা লাগবে, ঈমানের উপর অটুট থাকা লাগবে, মজবুত থাকা লাগবে। শত বাধা আসা সত্ত্বেও মুসলমান জীবন দেওয়ার জন্য প্রস্তুত হবে, অর্থ দেওয়ার জন্য প্রস্তুত হবে, ঈমান দিতে রাজি হবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঈমানের দাম কত বেশি, এই জন্য তো এক যারা ঈমান নিয়ে যে বান্দা কবরে যাবে, নবী আমার বলেন এক যারা ঈমানের দাম কত জানেননি? আমার আল্লাহ দুনিয়ার সমান একটা জান্নাত ওই বান্দার জন্য দিয়ে দিবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।